নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন, এর মধ্যে 1 নম্বরে কে বলো? আবু বকর, দ্বিতীয় ওমর। নবী বলেন আমি আয়েশার হুজরায়, মসজিদের পাশেই তো আমার রুম, আমি ওখানে রাতে এশা পরে ঘুমায় গেলাম। আমি মুহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে সজাগ হয়ে খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার মাথার পাশেই তো মসজিদ, আমার মসজিদে নববী। আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি বের হইলাম, এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে। তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? বলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, ওই ভাই আমি কান্না করেছি। নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে, আবার টেনশন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক এতটা রাগ হবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব। ওই সময় যদি আল্লাহ বলে আবু বকর কি নিয়ে আসছো, আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত, আল্লাহ যদি বলে আমার মনের মতো ইবাদত হয় না, পছন্দ করি না, যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো গোলাম জান্নাতের টিকিট হাতে নিয়েও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, যা করি সব ভেজালওয়ালা আমল। আপনার আমার তো কান্না করে রশি লাগাইয়া জীবনটা দেওয়ার কথা, অথচ আপনার চোখে পানি নাই, কপাল এমন পুড়ে গেল, নিজেও কাঁদেন না, অন্যে যদি কান্না করে তাও পছন্দ করেন না, নিজেও নামাজ পড়েন না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করেন না, নিজেও পর্দা করেন না, অন্যে পর্দা করে তাও পছন্দ করেন না, নিজেও হালাল ভাবে চলেন না, যারা হালাল ভাবে চলে তাদেরকেও পছন্দ করেন না। এখনো সময় আছে রে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না, আপনি পারেন না কেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি তোমার জোতা খুইলা ঘরে যাইয়া একা একা কপালে বাড়ি দে, আর জিজ্ঞাসা কর এই কপাল পরা তোর কপালে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি দে, আর কোনো বয়ান্তরে করার আমার হাতে নাই। শেষ বেলা পায়ে দরিয়া বলি রে যুবক, যদি কপাল ভালো চাও তওবা করে আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চল, মা বাবার কাছে গিয়া দোয়া নে, মাপ চা, আর বেয়াদবি করবি না, উলামায়ে কেরামের দোয়া নিয়া বেয়াদবির থেকে বাঁচো, আর তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, শিক্ষকের দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على আমরা যারা মানি
নবীর মোহাব্বতে আল্লাহর জন্যই তো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই। বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম, তোমাদের বেশি? হ্যাঁ, চোখের সামনে দেখো, এরপরও তোমার পাও ধরে বুঝান লাগে কেন? তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা, তোমারও তিনটা। বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে। তুমি গরিব হইয়া মরে গেলে কাফন একটা গরিব হওয়ার কারণে কমাবে। কাফনের কালারও না, হুজুর গোটা আলাদা। এ বাবা ভালো করে বুঝো, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কবরের সাইজ হবে নাকি এলাকার এই কবর এক হাত বড়, কবরের সাইজ হবে এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও তিনটা একই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমরা হুজুরেরা পারবোই, গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এর মধ্যে 1 নম্বরে কে বলো? আবু বকর, দ্বিতীয় ওমর। নবী বলেন আমি আয়েশার হুজরায়, মসজিদের পাশেই তো আমার রুম, আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে সজাগ হয়ে খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার মাথার পাশেই তো মসজিদ, আমার মসজিদে নববী। আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি বের হইলাম, এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে। তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? বলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো।